এর জন্য কেমন খাদ্য রেখে দিয়েছেন সব কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন। যারা বলি সুবহানাল্লাহ। কোরআন যদি খোলেন, কোরআনের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে যারা কষ্টের বিনিময়ে জীবন যাপন করেছেন, মার খেয়েছেন, জেল কেটেছেন, রাত্রি জেগে তাহাজ্জুদ পড়েছেন, শীতের রজনীতে উঠে ফজরের নামাজ পড়েছেন, ঠুক ঠুক করে এসে মসজিদে সেজদা দিয়েছেন, হালাল হারাম বেঁচে রয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে কষ্ট করে হালাল খেয়েছেন, হারাম কখনো খান নাই, এইভাবে করে তাদের জীবনটা যখন শেষ করে পরকাল যখন জান্নাতে প্রবেশ করবে, রব্বুল আলামিন বলছেন তাদেরকে সম্মানের সাথে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাতের ভিতরে ঘর বাড়ি জায়গা সম্পত্তি সব বুঝিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক এবার তাদেরকে খাদ্যের ব্যবস্থা আছে না নাই। আল্লাহ পাক বলেন, শোনো কি খাবার খাবে তোমরা। রব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন, অবাশশির আপনি তাদেরকে খোঁজ খবর দিন, সুসংবাদ শুনিয়ে দিন, যারা ঈমান এনেছেন, আমলে সালিহা করেছেন, আন্না লাহুম নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? আল্লাহ পাক বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখনই তাদের সম্মুখে আল্লাহ পাক খাদ্য যখন তাদের সামনে দিবেন, জোরে বলি সুবহানাল্লাহ, বিভিন্ন রকমের ফল ফ্রুট, এরপরে যত রকমের খাদ্য আছে সব যখন তাদের সামনে, জান্নাতীদের সামনে, আল্লাহর বান্দাদের সামনে যখন ফেরেশতারা উপস্থাপনা করবেন, দিবেন, তখন জান্নাতীরা কি বলবেন? জান্নাতীরা বলবেন, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ পাকের জান্নাতী বান্দারা তখন বলবেন, ও আল্লাহ, হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু, তুমি যে আমাদেরকে রিজিক দিয়েছো দুনিয়া, ইতিপূর্বে দুনিয়াতে যে রিজিক দিয়েছো, মুতাশাবিহা দেখতে তো অবিকাল সেরকমই। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত ফল ফ্রুট আপনি দেখতে পাচ্ছেন, জান্নাতীরা দেখলে বলবেন, ও আল্লাহ, মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা, ও আল্লাহ, ইতিপূর্বে দুনিয়ার জমিনে তুমি যে আমাদেরকে ফল ফ্রুট দিয়েছো, নাজ নেয়ামত দিয়েছো, দেখতে তো সেরকমই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এসেছেন, দুনিয়ার জমিনে আপেল যেরকম, আপেলের মজা এক রকমের, কলার মজা এক রকমের, এরপরে আপনার মালটার মজা এক রকমের, এক একটা ফলের এক এক রকমের মজা, কিন্তু জান্নাতের ভিতরে রব্বুল আলামিন একটা ফলের ভিতরে 70 রকমের মজা রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বন শোনো, এই ফলগুলা যখন তারা খাবে এমন মজা তারা পাবে, যখন যেখান থেকে মুখের ভিতরে খাবে সেখানে সেরকম মজা আল্লাহ পাক দিয়ে দিবেন রব্বুল আলামিন। এরপরে ওই জান্নাতি বান্দারা তারা বলবেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম ফিহা, সেখানে এই জান্নাতি বান্দাদের জন্য সেখানে থাকবে আজওয়াজুম মুতাহহারা, এবং পুত পবিত্র স্ত্রী, এত সুন্দর হরিগণ সেখানে থাকবেন। রব্বুল আলামিন বলছেন, ওহুম ফিহা খালিদুন, সেখানে তারা থাকবে চিরকাল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধু,
এইভাবে করে তখন নতুন জগৎ জান্নাতের ভিতরে যখন যাবেন, রব্বুল আলামিনের স্পেশাল ফেরেশতা তাদের জন্য রিজার্ভ থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন ফেরেশতা, সেই ফেরেশতারা জান্নাতি মেহমানদের সাথে কোলাকুলি করে